নমস্কার বন্ধুরা, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগ থেকে আমি বন্দিতা বলছি। এই যে চায়ের এতে বসে গেছি, চা নিয়ে বসে গেছি। খুব গরম বাবা, কালে কি ছটপট করে বৃষ্টি হলো হয়ে গরম একদম। হ্যাঁ, প্রচুর গরম পড়েছে। আবার ঘুরে ফিরে থাকা যাচ্ছে না, গরম এত গরম সকাল থেকে। চলো চাটা খেয়ে নি। মা কিছু বলবে না? আর কি বলবো, যা গরম পড়েছে। এই রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি, মাছ ভাজা বসিয়েছি। মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। মাছের ঝাল করবো আর উচ্ছে আলু মাছের দিয়ে তরকারি করবো, ডিম দিয়ে। ব্যাস, চলো চাটা খেয়ে নি। চাটা খেয়ে নেবো, বেলা হয়ে গেছে আজকে। এই যে মা রান্না বসে দিয়েছে, এদিকে ভাত হচ্ছে, এদিকে মাছ ভাজা হচ্ছে, আর এই যে মা বসে আলু কাটছে। আলু কাটছে, ঝাড় দিতে এলাম। রোজ রোজ এক কাজ করতে ভালো লাগে না, মনে হয় একটু নতুনত্ব কিছু হলে ভালো হতো। হ্যাঁ, রোজ এই ঝাড় দাও, রোজ এই অফিস যাও, ভালো লাগে না রোজ রোজ একই কাজ করতে। মা বলছে কি আর হবে, তোর বড়ি খাড়া আর খাড়া বড়ি তোর। হ্যাঁ চলো আমি ঝাড়টা দিই, ঝাড়টা দিয়ে নি। আজ রান্না করেছে উচ্ছে আলু আর মাছের ডিম দিয়ে চচ্চড়ি, আর পাবদা মাছের ঝাল, আর ওই যে ভাত। আর আমি রেডি হয়ে গেছি, এবার খেতে বসবো। এই যে আমি অফিস থেকে এলাম, এসে ওই যে দই বড়া করেছিলাম সেটা নিয়ে বসে পড়লাম। মাও খাবে, মার আর একটা আমার। চলো মা খাই। দই বড়াটা আমি ভালোই করি, দোকান দিলে ভালোই চলবে। করবো, দোকান দিলে ভালোই চলবে। দোকান দেবো। হাত খুলে যাবে এটাতে গিয়ে, কিচ্ছু হবে না। এই অফিস থেকে এলাম, তো লোকনাথ বাবার মন্দির থেকে ঘুরে এলাম। লোকনাথ বাবার আজকে তিরোধান দিবস, ঠাকুর না টানলে কিছু হয় না। ঠিক মন নিয়ে হয়েছে, রাস্তা থেকে ওখানে চলে গেলাম, যে ঠাকুরের মন্দির থেকে ঘুরে চলে এলাম। তাই কবে থেকে এতে যাবো বলে বজরংবলির এখানটায় সে যাওয়াই হচ্ছে। ঠাকুর না টানলে যাওয়াই যাবে না। না, ঠাকুরকে ঠাকুর টানতেই হবে। ঘরের ঠাকুরের জন্য একটু নিয়ে চলে এলাম, অমৃতি। খেতে ইচ্ছে হয়েছে ঠাকুরের। না রান্না কেন, ঠাকুরের দয়া না থাকলে কোনো কিছু হয় না। চলো খেয়ে নি। এই যে মা সন্ধে দিচ্ছে, ওই মোমবাতি জ্বালে বলে ফ্যান চালাতে পারে না, আর ঘেমে চান করে যায়। এই যে অমৃতি এনেছি, লোকনাথ বাবার তিরোধাম দিবস, আর রবিবার মালা এনেছি বলে আজকে আর আনিনি। ভালো মালা ছিল না, ভালো মালা ছিল না, যেখান থেকে আসছিলাম অফিস থেকে ফেরার পথে ভালো মালা ছিল না, লোকনাথ বাবাকে দিয়েছি। চলো, আবার সামনের সপ্তাহে মালা। মা চা বসিয়ে দিয়েছে, চা বসাচ্ছে, চা করছে। ঘেমে চান করে একটুটাই ঘেমে চান হয়ে কি করবো, গরম পড়েছে, ঘেমে চান হবে না তো কি। আমার মাম্মি আগে আমার চা দিচ্ছে, আমার চা। চা
আগে তুলে না দিলে হবে বাবা, দুইটা বেশি হয়ে গেলে তেতো হবে, যা চিনি ছাড়া যা খাওয়া যায়। মাঠটায় দুধ দিয়ে করবে, মাঠটায় দুধ দেবো, দুধ রান্না দিচ্ছি ফুটুক, দিয়ে দাও না কতক্ষণ। ওকে কি দিয়ে ভাত দিবি? দই দিয়ে? তুমি জানো সকালে কি দিয়ে দিয়েছো? দই 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 খাইছে, দই দই। তাহলে দুধ দিয়ে দিবি? দুধে তাহলে হাতা ডুবিয়ে রাখবো। যা করবে করবে, দিতে বলবে তাই দিয়েই দেবো ওকে। দুধে হাতা দিয়ে রাখবো। এই যে মাছ চা হয়ে গেল, ফুটবে নামিয়ে নেবে। নিভিয়ে দিয়েছি। নিভিয়ে দিয়েছি। হ্যাঁ এই চা করে নিয়ে এলাম, এই চা খাবো। মা খাবো, মা বলছে কাজের মধ্যে তুই খাই আর শুই করবো, এই অফিস করি এ করি, কোথায় যাবো বা চারিদিকে যা গাড়ি ঘোড়া দিয়ে সব ধাক্কা মেরে মেরে ফেলে দিচ্ছে বাবারই। খোঁড়া মানুষ, একে কোথায় উল্টে ফেলে দেবে, উঠতে পারবো না। এই যে মার এনার্জি ড্রিঙ্ক চলে এসেছে। আমার এনার্জি ড্রিঙ্ক, গরমেও এনার্জি ড্রিঙ্ক। বাবা আমার এক গ্লাস চা না হলে হবেই না। আমার কোথাও চা না খেয়ে, চা খেয়ে পোষায় না, তো ওই জন্য কোথাও যেতেও চাই না চা না হলে। বাবা ওই লোকের বাড়িতে মেপে মেপে চা দেবে, বারে বারে খাবো না আমি। আগে বারে বারে খেতাম, এখন ওই সকালে একবার আর বিকেলে একবার, এই সন্ধ্যেবেলা। এখন সন্ধ্যে হয়ে যায়। আজ একটু অনেক কিছু খেয়েছি, দই বড়া খেয়েছি, লিচু খেয়েছি, আজকে অনেক কিছু খাওয়া হয়েছে। দই বড়াটা দেখালাম, খেয়েছি। আর সবেদা কিনে এনেছিলাম, দুটো পেকে ছিল, খেলাম। আর অমৃতি খেলাম, অমৃতি ওই মা ঠাকুরকে দিল সন্ধ্যেবেলা, খেলাম। এবার চা নিয়ে বসেছে। আমি আর বিস্কুট খাবো না, মা খাচ্ছে। মা চায়ের সাথে বিস্কুট খাবে, বিস্কুট না হলে আমার হবেই না। আচ্ছা চলো চাটা খেয়ে নি। হ্যাঁ খেয়ে নি, চা ঠান্ডা হয়ে যাবে। তাই মা সবজি কাটছে, সব রকম সবজি দিয়ে একটা তরকারি করবো। কাতলা মাছের মাথা আছে, ওই দিয়ে চিংড়ি মাছ দিয়ে করতে বলছিল মেয়ে, করবো না। কাঁঠাল দানা, বেগুন, ঝিঙে, পটল, এই সজনে ডাঁটাগুলো আগে কবে এনে রেখেছে, সে করা আর হচ্ছে না। দিয়ে সব রকম দিয়ে একটা চচ্চড়ি করবে আর মাছ করবে, কাতলা মাছ করবো। সবজি কাটছে। চলো সবজি কেটে নাও, তাকিয়ে কাটো। টিভির দিকে খুব বটিটা ধার, করে হাতটা পড়ে গেলে ক্যাঁক হয়ে যায়। আগের দিন কেটে গেছে, বড্ড হাত কেটে যায়। বটিটা খুব ধার হয়েছে। নাও কেটে নাও। এই ডিনার কমপ্লিট হলো, তারপর ডগিটাকে খেতে দিতে গেলাম, কিন্তু ডগিটা খেলো না আজকে। ওর শরীরটা মনে হয় খুব খারাপ করেছে। মা আবার অন্য ডগিকে ডেকে খাইয়ে দিল। ওইদিকে শুয়ে থাকে আরও সব, তাদেরকে ডেকে আর খাইয়ে দিল। তারপর আমি বাসন মাজলাম। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগ।